সিদ্ধিরগঞ্জে বিএনপির আয়োজিত সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন সাবেক এমপি গিয়াসউদ্দিন। সোমবার ৩০ জুন বিকেলে সিদ্ধিরগঞ্জের ৬ নং ওয়ার্ড বিএনপির আয়োজিত সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন। ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফ হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজিদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি এস এম আসলাম, ডি এইচ বাবুল, জি এম সাদরিল, অ্যাডভোকেট শামসুজ্জামান মন্টু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, কামরুল হাসান শরীফ, ভারপ্রাপ্ত সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক ডাক্তার মাসুদ করিম, শ্রম বিষয় সম্পাদক মোশাররফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি টি এইচ তোফা, সালাউদ্দিন, আব্দুল হাই, রিঙ্কু, শহীদুল ইসলাম ভূঁইয়া ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনি প্রমুখ। এই নারায়ণগঞ্জ বিএনপির একটা ঘাঁটি। 2001 সালে আমি যখন বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে আপনাদের এলাকায় নির্বাচন করি, আপনারা জানেন নারায়ণগঞ্জে 5টি নির্বাচনী এলাকা। এই 5টি নির্বাচনী এলাকা থেকে এই এলাকার জনগণ ভোটাররা ভোট দিয়ে 5টি জায়গায় বিএনপির মনোনীত প্রার্থীদেরকে বিজয়ী করেছিলেন। এই নারায়ণগঞ্জবাসীর কাছে কৃতজ্ঞ, আপনাদের কাছে কৃতজ্ঞ। আগামীতে যে নির্বাচন আসছে, এই নির্বাচনেও আমরা 5টি আসনে আমাদের বিএনপি দলীয় মনোনীত প্রার্থীকে আমরা বিজয়ী করতে চাই। ইতিমধ্যে আমি আপনাদের মানুষে নারায়ণগঞ্জ জেলার 5টি আসনে বিভিন্ন জায়গায় দৌড়ে যাচ্ছি, সব জায়গায় গিয়ে কাজ করছি বিএনপির মনোনীত প্রার্থীকে যাতে ভোটে বিজয়ী করা যায়। এই দায়িত্ববোধ এবং কর্তব্য আমি আমার নিজে থেকে নিয়েছি। এই জন্য আমাকে বিএনপি এনে আমার জন্য বিএনপি অনেক অবদান রেখেছে, বিএনপি অনেক কিছু করেছে। এখন এর প্রতিদান দিতে হবে কৃতজ্ঞতা বোধ থেকে। আমাদের সভাপতি বলেছে, আমাদের সাবেক সেক্রেটারি একদিন এই নারায়ণগঞ্জের নেতৃত্ব দিতেন মরহুম আব্দুল মতিন চৌধুরী সাহেব, স্থায়ী কমিটির মেম্বার ছিলেন এবং মাননীয় মন্ত্রী ছিলেন। তারও বর্তমানে আমাদের এখানে সেই নেতৃত্ব নাই নারায়ণগঞ্জে। আমি চিন্তা করলাম বয়স আমি বয়োজ্যেষ্ঠ এবং বিএনপির কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছি, কাজে এই 5টি আসনের জন্য আমাকে কাজ করতে হবে। আমার ব্যক্তিগতের জন্য না, 5টি আসনের জন্য। দল 5টি আসনে নির্বাচনে মনোনয়ন দেওয়ার পর এই 5 জনকে বিজয় লাভ করানোর জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। আপনারা আমার প্রিয় সহকর্মী এলাকাবাসী, আপনাদের কাছে আমার অনুরোধ, এই 5টি নির্বাচনী এলাকায় কারো আত্মীয় আছে, কারো বন্ধু বান্ধব আছে, কারো চাকরি বা ব্যবসার খাতিরে পরিচয় আছে, যেখানে যাবেন সেখানে গিয়েই ওই এলাকায় বিএনপির যে মনোনীত প্রার্থী হবে তাকে যেন জনগণ ভোট দেয়, তার জন্য ভোট চাইবে। এখন থেকে এই জনগণের কাছে ভোট চাইতে হবে, জনগণের পাশে গিয়ে সুখ দুঃখের সাথী হতে হবে। আগামী দিন 5টি আসনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয় লাভ করাতে হবে।